ইউটিউবে একটা কন্টেন্ট হিট করার জন্য ইউটিউবাররা কত কিছুই না করে থাকে। একটা কন্টেন্ট হিট করার জন্য ইউটিউবে প্রয়োজন যা তা হলো একটা সুন্দর থাম্বনেল, একটা সুন্দর ভিডিওর কোয়ালিটি, সুন্দর টাইটেল। কিন্তু আপনি কি কখনো ভাবতে পারেন একটা কোনো রকমের থাম্বনেল বানানো ছাড়া ভিডিও ভাইরাল হয়ে সে একজন নাম্বার ওয়ান ইউটিউবার হতে পারে? এখানে আমরা কোনো ধরনের ব্লগ ভিডিও দেখতে গেলে চলে যাই কাপল ব্লগারদের ওয়েবসাইটে কিংবা কাপল ব্লগারদের ভিডিও দেখে থাকি। সেখানে একদল মানুষ এখনও স্বচ্ছ ব্লগের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা হলো ইন্ডিয়ান মানুষগুলো। তাদের সব থেকে বড় নাম্বার ওয়ান ব্লগার সৌরভ যোশী ব্লগ, যে তার নিত্যদিনের ব্লগগুলো মানুষকে দেখায় এবং মানুষ দেখে এবং তাদের এন্টারটেনমেন্ট দেয়। কিন্তু তারা এরকম মানে কাপড় ব্লগার করে না। শোনাবো তাহলে আজকে ভিডিওতে শোনাবো সেই সৌরভ যোশীর জীবন কাহিনী। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে সবাই বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা সৌরভ যোশী নিয়ে। আর এই সৌরভ যোশী কে? সৌরভ যোশী হলো না ইউটিউবে মানে পুরো এশিয়ারই নাম্বার ওয়ান ব্লগার সৌরভ যোশী। কোনো থাম্বনেল ছাড়াই একটা মানুষ তার প্রতিনিয়ত ভিডিও ছেড়ে যাচ্ছে, প্রতিটা কন্টেন্ট হিট। তার নিত্যদিনীয় ঘটনা, তার নিত্যদিনীয় কাহিনী সে মানুষদেরকে দেখাচ্ছে। সে বাসায় কী করে, সে কখন যায়, কখন স্কুলে যায়, কখন খায়, সেগুলো দেখিয়ে মানুষদের সেগুলো দেখিয়ে সে আকর্ষণ করছে। আজ তার চ্যানেল সাবস্ক্রাইবার 34 মিলিয়ন সাবস্ক্রাইবার। বড় একটা হিউজ পরিমাণ একটা অডিয়েন্স রয়েছে তার কাছে। আপনি কি জানেন ইউটিউব কোন মানে কিসের প্ল্যাটফর্ম? অবশ্যই ইউটিউব একটা ব্লগের প্ল্যাটফর্ম। আপনি যদি সিনেমা দেখতে চান সিনেমা হলে চলে যান, ওয়েব সিরিজ দেখতে চান বিভিন্ন সাবস্ক্রিপশন পেতে চলে যান, নেটফ্লিক্স কিংবা বাংলাদেশের বঙ্গ, তারপর ওই রকম চরকিতে চলে যান। যদি আপনি কোনো ধরনের বা ড্রামাও দেখতে চান তাও এই সকল জায়গায় যাবেন। কিন্তু আপনি যদি কোনো ব্লগ দেখতে চান সেটার জন্য ইউটিউব পারফেক্ট। ইউটিউব ব্লগের জন্যই যথেষ্ট। ইউটিউবে সর্বপ্রথম যে ভিডিওটা ছিল জাওয়াদের, সেটা ছিল একটা ব্লগিং ভিডিও। সেটা একটা জুয়ের সামনে কিংবা একটা চিড়িয়াখানার সামনে সে একটা ভিডিও করছিল, সেটা জুয়ের ভিডিও। সে তাই ব্লগকেই সব থেকে বেশি মানে ইন্টেনশন দেয় ইউটিউব। আর ইউটিউবে যারা ইনকাম বেশি করে তাদের মধ্যে সব থেকে বড় কাতারে থাকে এই দল মানুষটি, তারা ব্লগ তৈরি করে কিংবা ব্লগ ভিডিও তাদের তৈরি করে। আর আপনাদের আরেকটা যে জানায়, সৌরভ যোশী শুধু একটা ব্লগারই না, সে একজন ভালো আর্টিস্ট। তার আর্ট এতটাই নিখুঁত যে আপনাদের যে কোনো মানুষের চেহারা দেখে তখন আপনাদের সামনে বসে তা আপনাদের আর্ট করে দিতে পারবে, এতটাই নিখুঁতভাবে তার এই শিল্পটি। সৌরভ যোশী তার ছোটবেলা থেকে তার ভিডিওতে তাদের দুই ভাইকে দেখাইতো। আজ সেই দুই ভাইও ইউটিউবে প্রতিষ্ঠিত, কারো 4 মিলিয়ন, কারো বা 5 মিলিয়ন সাবস্ক্রাইবার। দুইজনই আজকে আরও প্রতিষ্ঠিত। সে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে সর্ব মানে প্রধান কাণ্ডারিট হলো এই সৌরভ যোশী। আর সৌরভ যোশী ইন্ডিয়ার সব থেকে বড় মানে সবার পছন্দের একজন ইউটিউবার, কেননা এর ভিতর কোনো অশ্লীলতা নাই কোনো কিছু। সে তার ফ্যামিলি কিংবা তার পরিবারকে নিয়ে সে ভিডিও তৈরি করে, ডেইলি ব্লগ করে, সে তার চ্যানেলে আপলোড দিয়ে আসছে, হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার কামাইছে এবং তার নিজে একটা অপরচুনিটি পাইছে বা নিজের একটা পপুলারিটি পাইছে। শুধু তাই না, এছাড়াও এই সৌরভ বিভিন্ন ধরনের শোর মানে আউটসাইড ভিডিও করে কিংবা বিহাইন্ড দ্য সিন ভিডিও করে, বিটিএস যা ভিডিও করে একটা ব্লগ সাইডে দেয়। যেরকম কপিল শর্মার বাইরের তো কিছু শো, এগুলো তো মানুষকে দেখায় না, আর ভিতরে ফোন তো অ্যালাও না। আর ওর সাথে নেটফ্লিক্সের সাথে চুক্তি হওয়ার কারণে ভিতরে ফোন অ্যালাও এবং ওর মাধ্যমে মানুষ দেখে যে বাইরে কীভাবে মানে বিহাইন্ড দ্য সিনটা কীভাবে হয়। শুধু কপিল শর্মা শো না, বড় বড় বিগ বস শোগুলো তো ও গিয়ে ব্লগ তৈরি করা ওর নিত্যদিনীয় ব্লগার। ও মানে প্রতিদিন কি হয় সেটা নিয়ে ব্লগ তৈরি করবে, এটাই হলো ওর কাজ। এবং বড় বড় কোলাবোরেশন করে তাদের সাথে, তাদেরকে নিয়েও ব্লগ করে। কারোর সাথে দেখা করতে গেলে, কেউ তার সাথে দেখা করতে আসলে তাদেরকে নিয়েও সে দৈনিক ব্লগ তৈরি করে। তো আশা করি আমি ওর সম্পর্কে অনেক কিছু আপনার জানাতে পারছি। সৌরভ যোশী ব্লগ সবাই দেখবেন, ভিডিও তাদের ভালোবাসবেন। আজকে ভিডিও এবং ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।